এতক্ষণ ইংরেজি খবরে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে গতকাল মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে। তারা নির্বিচার ও বর্বর হত্যাকাণ্ড চালায়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে 26শে মার্চ শুরু হয় স্বাধীনতার লড়াই। এরপর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে একটি নতুন দেশের, নাম তার বাংলাদেশ। এটি গৌরবময় জাতীয় দিবসও। প্রত্যুষে 31 বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সূচনা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দেন। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা কমান্ড, সিটি কর্পোরেশন বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র সহ সরকারি বিভিন্ন কার্যালয় এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্র সমূহ প্রকাশ করে বিশেষ ক্রুরপত্র। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ ইলেকট্রনিক মিডিয়া সমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। গতকাল ছিল সরকারি ছুটি। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে সিলেটের বিশ্বনাথে। এদিকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা জাতীয় দিবস পালিত হয়েছে হবিগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ে 31 বার তপোধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্জয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান সহ বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রধানগণ। হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, পুলিশ, আনসার ও বিএনসিসির সদস্যরা অংশ নেয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। এছাড়াও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা জাতীয় দিবস পালিত হয়েছে মৌলভীবাজারে। সূর্যোদয়ের সাথে সাথে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার, স্মৃতিসৌধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার পৌরসভা, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, শরীরচর্চা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলা ও পুরস্কার বিতরণী। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। ভোরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শনী সহ নানান কর্মসূচি পালন করেন তিনি। এরপর জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যগণকে সম্বর্ধনা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার তুফাইল আহমেদ সহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ দিবাগত রাত। শবে কদর শব্দটি ফার্সি। সব অর্থ রাত বা রজনী, আর কদর অর্থ মহিমান্বিত, সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদরের অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও গুনাহ মাফ ও সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কুরআন তেলাওয়াত ও জিকির আজকারের মধ্য দিয়ে অতিবাহিত করবেন রাতটি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য সম্ভাব্য যে 5টি বিজোড় রাতের কথা বলেছেন, তার মধ্যে আজকের দিবাগত রাতটি অন্যতম। মুমিন বান্দারা আজ সারা রাত ইবাদত বন্দেগীতে পার করবেন। রোজা পালনকারী ইমানদাররা চোখের পানি ফেলে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনে ক্ষমা প্রার্থনা করবেন। পবিত্র রমজান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে
সদর উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার 3,550 জনের মধ্যে 1 প্যাকেট করে উন্নত মানের ইফতারি বিতরণ করা হয়। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই উদ্যোগ নেয়। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:10 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:30। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:49 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:06। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30। তোমরা সেই দিনকে ভয়